নমস্কার সবাইকে। আমার পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে শিউলি ফুল কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। প্রথমে দেখতে পেলেন আমি রেজিন এবং হার্ডনাটটাকে মিক্সড করে নিয়েছি। এরপর আমি ধীরে ধীরে ক্লেটাকে সুন্দরভাবে বেলে নিলাম। তারপর এই রকম একটি কাটারের সাহায্যে আমি ক্লেটাকে কাট করে নেব। ক্লেটা সুন্দরভাবে কাটিং হয়ে গেছে। এরপর একটা কাটারের সাহায্যে আমি ক্লের বাড়তি যে সমস্ত অংশ থেকে গেছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। এর ফলে ফিনিশিংটা আরো সুন্দরভাবে আসবে। এরপর আমি আঙুলের সাহায্যে ফুলটির সামনের অংশটি প্রেস করে দিচ্ছি। এর ফলে পাপড়িগুলো বড় হয়ে যাবে, আমার কাজটা করতে আরো সুবিধা হবে। এরপর ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি একদম মিডিলে কিন্তু কাটিংগুলো করছি না, সামান্য সাইড বরাবর আমি এই কাটগুলো করছি। যে দিকটা বেশি পড়ে গেছে সেই অংশটিকে আমি ভালো করে কেটে সুন্দর করে আমি এই শেপটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারে করলে হবে না, ক্লেটাকে হালকা ড্রাই করে নিয়ে করতে হবে, তাহলে কিন্তু কাজটা আরো ভালো হবে। আস্তে আস্তে আমি প্রতিটা পাপড়ি সুন্দরভাবে করে নিচ্ছি যাতে আমার কাজটা সুন্দর হয় এবং দেখতেও জিনিসটা ভালো লাগে। এরপর এরকম একটা টুলসের সাহায্যে ফুলের এই অংশগুলি আমি একটু প্রেস করে দিচ্ছি যাতে ফুলের যে বেঁকানো মতো অংশটা থাকে সেই অংশটা সুন্দরভাবে ফুটে ওঠে। আপনারা এগুলি একটু ধৈর্য ধরে করবেন, এটা একেবারে একসাথে করতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা আসবে না। দেখতেই পাচ্ছেন আমার শেপটা চলে এসেছে। এরপর সামান্য পরিমাণে ক্লের আমি বল করে নিয়ে মিডিল পোর্শনটিতে এরকম আমি আটকে দিলাম। এরপর এরকম একটি বল টুলসের সাহায্যে আমি মিডিলে একটি ছোট্ট মতো গর্ত করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শিউলি ফুলটি একদম রেডি হয়ে গেছে। এরপর এটিকে ড্রাই হয়ে গেলে আমি কালার করব। কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি হোয়াইট অ্যাক্রিলিক কালার। প্রথমে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারের একটি কোট দিয়ে নেব এবং এটা ড্রাই হয়ে গেলে আর একবার হোয়াইট অ্যাক্রিলিক কালারের কোট দেব। এরপর আমি সামান্য লেমন ইয়েলো কালার নিয়েছি, যে মিডিলের যে গোল মতো অংশটি আছে তার সাইড বরাবর একটা বর্ডার দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে অরেঞ্জ কালার নিয়েছি এবং ফুলের মিডিল পোর্শনটিকে আমি সুন্দরভাবে কালার করে নিলাম। আমার ফুলের কিন্তু কালার হয়ে গেছে। এরপর এটা ড্রাই হয়ে গেলে আমি এটাই ভার্নিশ করব। ভার্নিশের জন্য আমি ডেকরের ভার্নিশটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি ফুলটিকে সুন্দরভাবে ভার্নিশ করে নিচ্ছি। ভার্নিশ হয়ে গেলে ফুলটিকে আমরা ভালোভাবে শুকিয়ে নেব, এতে কালার কিন্তু খুব সুন্দরভাবে আসে। এই পদ্ধতি ফলো করলে আপনারাও খুব সহজেই শিউলি ফুল বানাতে পারবেন। আজকের আমার হাতের কাজটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।